হ্যালো, হ্যালো, হ্যালো কে? হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো। এ ধরনের সমস্যায় কিন্তু আমরা প্রায় সবাই আছি। এক তো কেউ ফোনে ঠিকমতো ইন্টারনেট পাচ্ছি না, হয়তো গেম খেলতে গিয়ে সেখানে ল্যাগ করছে। আবার এমন হচ্ছে যে আহ, মানে ফোনে কথা বলতে চাচ্ছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, সেই গুরুত্বপূর্ণ কথাটুকুর সময় হঠাৎ করে কল ড্রপ, কল মিউট, নানা ধরনের সমস্যা। এবং এই সমস্যায় আসলে আহ, বাংলাদেশে যে মোট প্রায় 12 কোটি বা 10 কোটির বেশি গ্রাহক আছেন, সবারই কিন্তু এই ধরনের সমস্যা আছে। এবং এই সমস্যার বাইরে আসলে আমরা কেউ নই। অর্থাৎ আপনি ফিচার ফোনই ব্যবহার করেন অথবা 5G 4G ফোনই ব্যবহার করেন না কেন, এই সমস্যা থেকে আপনি নিস্তার পাচ্ছেন না। এবং সম্প্রতি এরকম একটি ঘটনা কিন্তু ঘটেছে। বিটিআরসির একটি পরীক্ষায় এসেছে যে গ্রাহক সেবার মান নিশ্চিত করতে না পারার কারণে গ্রামীণ ফোনের নতুন সংযোগ বিক্রির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি। এবং সম্প্রতি কিন্তু এই বিষয়ে মন্ত্রী মোস্তফা জব্বার তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিতও করেছেন এবং তিনি বলেছেন যে আসলে সেবার মান যতক্ষণ পর্যন্ত উন্নীত করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে নতুন করে কোনো ধরনের মোবাইল সংযোগ বা নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণ ফোন। একই সমস্যা অন্যান্য অপারেটরগুলোরও আছে। কোনো অপারেটরকেই আসলে এককভাবে দায়ী করাটা ঠিক হবে না, কিন্তু তারপরেও কিন্তু আসলে এইখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে, যেমন তরঙ্গ বরাদ্দের বিষয় আছে, নিলামের বিষয় আছে, 4G 3G 5G এগুলোর নিলাম বিক্রির বিষয় আছে। এবং বাংলাদেশে তো আহ, এটা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে বিক্রি হয় এবং সকলের ভিতরে একটা সুষম বন্টন, প্রতিযোগিতার বাজার, অনেক কিছু আছে, যার ফলে আহ, অনেক প্রতিষ্ঠানই আছে যাদের অনেক গ্রাহক হয়ে গেছে, জনপ্রিয় প্রতিষ্ঠান যেসব টেলিকম অপারেটররা আছে তারা অনেক গ্রাহক হয়ে গেছে, কিন্তু তারা একেবারে আশানুরূপ সেবা কিন্তু তারা দিতে পারছেন না। এটা একটা যেমন একটা বিষয়। অন্যদিকে আহ, একেবারে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা তারা আসলে ব্যবসার যে সুষম বাজার, অর্থাৎ টেলিকম ব্যবসার যে সুষম বাজার সেটি নিশ্চিত করবার পেছনে তারা উঠে পড়ে লেগেছেন। তবে দিন শেষে মাঝখানে সবচেয়ে বড় স্বার্থের হানি যাদের হচ্ছে তারা হলেন গ্রাহক। সেটি আপনি, আমি, আমরা সবাই। আহ, প্রচুর পরিমাণে কল ড্রপ হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদিও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার একটা আইন আছে যে কল ড্রপ হলে যে পরিমাণ টাকা খরচ হবে বা যে পরিমাণ মিনিট নষ্ট হবে সেই পুরোটাই হচ্ছে মোবাইল টেলিকম কোম্পানিকে ওই গ্রাহকের কাছে আবার ফেরত দিতে হবে। এই ধরনের নানা কিছু আইন আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে দিন শেষে ওই কল ড্রপটার একেবারে ভুক্তভোগী আমরা হচ্ছি। একই সঙ্গে ইন্টারনেটের ল্যাগিং অথবা একেবারে নিম্ন গতির ইন্টারনেট সেবা সেই জায়গাটাও কিন্তু গ্রাহক পাচ্ছে, যার ফলে একেবারে একরকম বাধ্য হয়েই কিন্তু বিটিআরসি সবশেষে এই সিদ্ধান্তটি নিতে হয়েছে তাদেরকে। তবে অন্য অপারেটরগুলোকেও যে ছেড়ে দেওয়া হচ্ছে বিষয়টা কিন্তু একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সামনেই হয়তো আমরা আরো বেশ কিছু বিষয় জানতেও পারি, বা যদি সেবার মান উন্নত হয় সেক্ষেত্রে হয়তো তার ব্যতিক্রমও হতে পারে। তবে একদিনেই কি আসলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে, বা আসলে গ্রামীণ ফোনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, সেটি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা একটু আসি যে সম্প্রতি বিটিআরসি যে ড্রাইভ টেস্ট হয়েছে সেই ড্রাইভ টেস্টের রেজাল্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গ্রামীণ ফোনের ঢাকা বিভাগে গড় স্পিড ছিল হচ্ছে 6.99 Mbps। অন্যদিকে হচ্ছে বরিশাল বিভাগে সর্বশেষ যে ড্রাইভ টেস্ট হয়েছে সেখানে 8.9 সামথিং এরকম এমবিপিএস স্পিড এসেছে। এবং সারা দেশব্যাপী যে গড় স্পিড বলা হচ্ছে সেটি হচ্ছে 5.99 Mbps। এবং আহ, এটি যে আসলে বাংলাদেশের সমস্ত গ্রাহক, গ্রামীণ ফোনের যে মোট গ্রাহক আছে 8 কোটি 49,50,50,000-এর মতো, আমি যদি খুব ভুল না করে থাকি এরকম এই পরিমাণ গ্রাহক রয়েছে গ্রামীণ ফোনের। এতগুলো গ্রাহকের জন্য কি আসলে এই স্পিড কি আসলে যথার্থ কিনা, বা এই স্পিডগুলো যখন ভাগ হয়ে যাবে তখন আসলে মানুষের জন্য যথার্থ কিনা, বা এককভাবে এই স্পিডটা আমাদের জন্য কতখানি কার্যকরী, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে। সে কারণেই কিন্তু আসলে বিটিআরসির এই উদ্যোগ। এই উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদ জানানোর মতো। তবে নতুন সিম বিক্রি বন্ধ করে দিলেই কি আসলে এই সেবার মান উন্নত হবে, এই একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এবং সেই সাথে কি আরো কার্যকরী পদক্ষেপ বা আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কি প্রয়োজন ছিল, এরকম একটি বিষয় আছে। এবং তার সঙ্গে অন্যান্য অপারেটরগুলোর কি আসলে এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে, এই ধরনের প্রশ্নও কিন্তু রয়েছে। তবে দিন শেষে আমরা একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা আমরা হলাম গ্রাহক।
আমরা এই ইন্টারনেট ব্যবহার করি, আমরা এই ডেটা কল বা ভয়েস কল বা টেক্সট মেসেজিং এই সার্ভিসগুলো আমরা গ্রহণ করি। হতে পারে আমার পকেট থেকে 50 পয়সা চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না, আপনার পকেট থেকে 50 পয়সা চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না, কিন্তু দিন শেষে এই যে 10 কোটির উপরে গ্রাহক বা 12 কোটির উপরে গ্রাহক, এতগুলো ইন্টারনেট গ্রাহক এবং অন্যদিকে ভয়েস কল গ্রাহক, এই গ্রাহকগুলোর প্রতিজনের পকেট থেকে যদি প্রতিদিন 50 পয়সা করে খরচ হয়ে যায় এবং অকারণে খরচ হয়ে যায়, তাহলে দিন শেষে সেই ক্ষতির পরিমাণটা কত সেটা কি আসলে আমরা ভাবি? এরকম অনেকগুলো প্রশ্নের জন্ম কিন্তু নিঃসন্দেহে দেয়। আশা করছি যে এই বিষয়গুলো টেলিকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই বিষয়গুলোকে আমলে নেবেন। কারণ এখানে শুধুমাত্র খুব বড় ঘরের মানুষ বা খুব ভালো পরিবার থেকে আসা মানুষ বা অনেক পয়সাওয়ালা মানুষই নাই, এখানে দিনমজুর থেকে শুরু করে একেবারে সব শ্রেণীর মানুষের কিন্তু একটা ব্যাপক ইনভলভমেন্ট রয়েছে এবং এটা মানুষের একটা মৌলিক অধিকারের মধ্যে একটা। আমার খুব মনে আছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তিনি বিভিন্ন জায়গায় বলেন যে ইন্টারনেট মানুষের এখন বর্তমান যুগে মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা। আমিও অনেক ক্ষেত্রে তাই মনে করি, কারণ মানুষের সাথে বা মানুষের প্রত্যাহিক জীবনের সাথে ইন্টারনেটের যে প্রয়োজনীয়তা সেটা যেমন অঙ্গাঙ্গভাবে জড়িয়ে গেছে, অপরদিকে তার বহু আগে থেকেই কিন্তু মোবাইল ফোন বা সিম এই জিনিসগুলো কিন্তু তার আগে থেকে জড়িয়ে গেছে, যার ফলে চাইলেই কিন্তু আসলে এইগুলো সেবার মান খারাপ করবার কোনো সুযোগ থাকছে না বা সুযোগ নেই। সেটি যেমন বিটিআরসি বলছে, অপরদিকে আমার মনে হয় যে সমন্বিতভাবে কাজ করলে এই সেবার মান যে আসলে উন্নীত করা সম্ভব সেটিও কিন্তু আসলে একই সঙ্গে প্রমাণ করার প্রয়োজনীয়তা রয়েছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকুন। আজকের মতো সাইন অফ করছি, বিদায়।